সো হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রায়ই অনেকজনই নিজেদের মধ্যে বাজি লাগাও এবং বাজি লাগিয়ে জেতার পরে কিন্তু সেই টাকাটা তোমরা নিয়ে নাও। কিন্তু কি এমন গল্প কোথাও শুনেছো যে কেউ বাজি লাগিয়েছে এবং নিজের জন্যই 15 বছরের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে নিয়েছে? এবং তার উপর আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে 15 বছর থাকার পরে সে যখন বাজিটা জিতে যায়, সে বাজি জেতার পরে সেই অর্থটা নেয়ই না। কেন নেয় না, তার কারণ কি? আর বাজি লাগিয়ে 15 বছর কেন যাবজ্জীবন কারাদণ্ড করে নিজের জীবনটা নষ্ট করে দিল, সেটা বিষয় নিয়ে কিন্তু সুপার ইন্টারেস্টিং একটা স্টোরি রয়েছে আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে, দ্য বেট বাই অ্যান্টন চিকভ। এই অ্যান্টন চিকভের লেখা এই স্টোরিটা, যেটা 9 পেজের রয়েছে, আমি মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো যে এর এক একটা ওয়ার্ড থেকে এক একটা আলফাবেট তোমার মাথায় এমনভাবে বসে যাবে তুমি জীবনেও ভুলবে না। তুমি যদি চাও যে স্যার আমি ভুলে যাবো, তোমাদের প্রবলেম কি হয় যে পরীক্ষায় গিয়ে ভুলে যাও, কিন্তু তুমি যদি এবার চাও যে স্যার আমি ভুলে যাবো পড়াটা, তুমি তাও ভুলতে পারবে না। এমন সহজভাবে তোমার মাথার মধ্যে ঢুকে দিব, প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ইয়াস, আমি জানি 9 পেজের গল্প পড়তে সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় অন্য কোথাও, ঠিক আছে, বা তোমরা যদি নিজে পড়তে যাও সেক্ষেত্রে তোমাদের মানে 2 দিনও লেগে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এই গল্পটা 10 মিনিটের মধ্যে তোমাদের মাইন্ডে ক্লিয়ার করে দেবো, আর কোনো ডাউটই থাকবে না, ঠিক আছে। চলো, সবার প্রথম আমাদেরকে যে জানতে হবে সেটা হলো এখানে আমাদের ক্যারেক্টার কি কি রয়েছে, ঠিক আছে। মেইনলি দুটা ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ চরিত্র দুটা রয়েছে। কি কি চরিত্র? একটা হলো ব্যাংকার, অর্থাৎ যে ব্যাংকের কাজ করে সে হলো ব্যাংকার, ওকে। আর 2 নাম্বার হয়ে গেল আমাদের দ্য লয়ার, অর্থাৎ লয়ার হচ্ছে উকিল, ওকে। তো এবার ব্যাংকার যে ছিল, ব্যাংকারের এজ ছিল 40 বছরের মতো, ওকে। এজ ছিল একটু ওয়েলদি, মানে একটু টাকাওয়ালা, একটু অ্যারোগেন্ট, অহংকারী আর গ্রিডি, মানে লোভী ছিল, ঠিক আছে। আর যে আমাদের লয়ার ছিল, এই লয়ার ছিল এর এজ 25 ইয়ার্স, অর্থাৎ ইয়াং এজ, ওকে। দেন ইন্টেলিজেন্ট ছিল আর কনফিডেন্ট ছিল খুব। এছাড়াও এই যে স্টোরিতে কয়েকটা ক্যারেক্টারের ব্যাপারে বলা হয়েছে সেগুলো ছিল দ্য গেস্ট, অর্থাৎ কিছু কিছু গেস্ট রয়েছে, ঠিক আছে। ওই গেস্টগুলো একটা প্রোগ্রামে ছিল, ওদের কোনো নাম বা কোনো রকম কোনো এজ মেনশন নেই, শুধুমাত্র তারা এডুকেটেড পিপল ছিল, কেউ জার্নালিস্ট ছিল, কেউ থিঙ্কার ছিল, তো এরকম ছিল। এবার আমি তোমাদেরকে স্টোরিটা সুপার সামারি ওয়েতে বলে দিচ্ছি এবং তোমাদের মাথায় একদম ঢুকে দিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল, একটা প্রোগ্রাম হয়, প্রোগ্রামে বিভিন্ন রকম লোক সেখানে আসে, ঠিক আছে। সেই প্রোগ্রামের মধ্যে ব্যাংকারটাও থাকে, লয়ারটাও থাকে, তো তাদের মধ্যে বিভিন্ন রকম কথোপকথন চালু হয়। তো এবার কথোপকথন হতে হতে তাদের মধ্যে একটা কথা ওঠে যে আচ্ছা, এখন আজকাল যে ফাঁসি দেওয়া হচ্ছে, তো এই বা যে হঠাৎ করে কোনো রকম মানে আদেশ দিয়ে মেরে দেওয়া হচ্ছে, এটা অনেক পেইনফুল। আবার কেউ বলে না, এটা বেশি পেইনফুল না, যারা যাবজ্জীবন কারাদণ্ড পায়, সারা জীবন জেলের মধ্যে থাকে, এটা বেশি পেইনফুল। তো তাদের মধ্যে বিভিন্ন রকম কথোপকথন হয়। তো এখানে আমাদের যে ব্যাংকার রয়েছে, এই ব্যাংকার বলে যে না, ডেথ পেনাল্টি ইজ বেটার, ঠিক আছে, ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ড বেটার সারা জীবন জেলে থাকার থেকে, ঠিক আছে। কিন্তু আমাদের যে লয়ার ছিল, লয়ার এটা নিয়ে একদমই ডিসএগ্রি করে। কেন? বলে যে তুমি যদি বেঁচে থাকো, অ্যাটলিস্ট বেঁচে তো থাকবা, হঠাৎ করে তোমাকে যদি ফাঁসি দিয়ে মেরে দেয় তুমি তো মরে গেলা, কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট লাইফ ইমপ্রিজনমেন্ট পাও, অর্থাৎ যাবজ্জীবন পাও, সেটাই বেটার, কেন কি তুমি জীবিত তো আছো। তো এদের মধ্যে বিভিন্ন রকম তর্কাতর্কি চালু হয়। এবার যখন তর্কাতর্কি চালু হয়, তো দ্য ব্যাংকার যে রয়েছে আমাদের ব্যাংকার বলে যে না, আমাদের ডেথ পেনাল্টি বেটার, ঠিক আছে। আর আমাদের লয়ার বলে যে না, আমাদের জন্য লাইফ ইমপ্রিজনমেন্টটা বেটার, আমার মনে হয় সেটাতে কারো পেইন হয় না। তো তাদের মধ্যে তর্কাতর্কি হয়। দেন তখন আমাদের ব্যাংকার বলে যে ঠিক আছে, চলো তাহলে একটা বাজি লাগিয়ে দেখা যাক, তুমি তাহলে লাইফ ইমপ্রিজনমেন্টে থাকো, তুমি যাবজ্জীবন থেকে দেখাও, ঠিক আছে। কত বছর থাকতে হবে? 15 বছর থেকে দেখাও। বলে তাহলে যদি 15 বছর থাকি তাহলে কি হবে, মানে আমি কি বাজি লাগাচ্ছি, ঠিক আছে। বললো তুমি যদি 15 বছর থেকে থাকো এমন যাবজ্জীবনে যেখানে কোনো রকম কোনো হিউম্যান কন্ট্যাক্ট থাকবে না, তুমি একটা রুমে বন্ধ থাকবা, ওখানে তুমি বই পড়তে পারবা, তুমি খাবার দাবার পাবা, কিন্তু বাইরে কোথাও যেতে পারবা না, বাইরের কোনো আলো সেই রুমে ঢুকবে না, এবং বাইরের কোনো নিউজ পেপারও কিন্তু তুমি পাবে না, বাইরের কোনো রকম কন্ট্যাক্ট ইনফরমেশন কিছু পাবে না, শুধুমাত্র সেখানে বেঁচে থাকার মতো যাবতীয় জিনিস নিতে পারো, তুমি গান বাজনা এসব জিনিস করতে পারো, বই পড়তে পারো, ঠিক আছে, কিন্তু তুমি বাইরে যেতে পারবা না, আর নিউজ পেপারও পড়তে পারবা না। কেন কি? নিউজ পেপার পড়লে বাইরের বিভিন্ন রকম ইনফরমেশন তোমার কাছে আসছে। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে 2 মিলিয়ন রুবেল, ঠিক আছে, মানে 20 লক্ষ রুবেল দেওয়া হবে। যেমন আমাদেরকে বলা হয় টাকা আমাদের ইন্ডিয়াতে, তেমনই রাশিয়ার টাকাকে বলা হয় রুবেল, ওকে। তো তোমাকে 2 মিলিয়ন রুবেল দেওয়া হবে, কিন্তু তোমাকে 15 বছরের জন্য জেলে থাকতে হবে। আর ইয়াং লয়ার তখন জোশ আগুন, ঠিক আছে, বুকের মধ্যে, যে ইয়াস আই ক্যান ডু ইট। তো সে কিন্তু বাজিটা মেনে নেয় যে ইয়াস চলো আমি করে দেখাবো, এবং 15 বছর থেকে আমি 2 মিলিয়ন রুবেল কামিয়ে নেবো। কেন কি? সে মাইন্ডে ক্যালকুলেট করে নিয়েছিল আমি যদি 15 বছর কাজও করি তাও কিন্তু আমি 2 মিলিয়ন রুবেল কামাতে পারবো না। সেই জন্য বাজি লাগে 15 বছর আমি 2 মিলিয়ন আরামসে বিন্দাস বসে থেকে কাটিয়ে আমি কিন্তু কামাই নেবো। তার মনে হচ্ছিল যে আমি তো বসে থাকবো রুমটার মধ্যে, বিশেষ কিছু কাজ তো করতে হবে না, আমি 2 মিলিয়ন টাকা পেয়ে যাবো। তো এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে বাজি লেগে যায়, অ্যান্ড তার জন্য কিন্তু রুমের অ্যারেঞ্জমেন্টও করা হয়, ঠিক আছে। তো এভাবে তাদের মধ্যে বাজি লেগে যায়। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই,
এখন কিন্তু পুরাতন জামানায় গেছে, ঠিক আছে। পুরাতন জামানায় তোমরা কি করতা, যে শুধুমাত্র লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসের মধ্যে দিয়ে কাজ চালাই নিতে অনলাইন ক্লাসে। কিন্তু এখন অ্যাডভান্স সময়ে তোমাদেরকে অ্যাডভান্স কিন্তু ক্লাস চলে এসেছে, তোমাদের জন্য সাফল্য নিয়ে এসেছে, যেখানে ইংলিশ তোমরা পাচ্ছ, তোমার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, সেটা তো থাকছেই, তার সাথে অ্যানিমেটেড ক্লাস থাকছে, অর্থাৎ সমস্ত গল্প কবিতা তোমরা কিন্তু অ্যানিমেশনের ফর্মে পড়তে পারো, ঠিক আছে, যেখানে একবার সেটা যদি মুভির মতো করে দেখে নাও তাহলে আর জীবনে ভুলবা না। আর তাছাড়া গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স সেটা তো থাকছে, ইংলিশ রাইটিং। তো এই ধরনের ক্লাসে তুমি যদি জয়েন হতে চাও মাত্র 249, যেখানে অন্যরা 499 বা 799 নিচ্ছে, এত অ্যাডভান্স ক্লাস মাত্র 249-এ, তারপর একবার পে করতে হবে। লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিলাম, হাউ টু জয়েন বলে বাটন লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিও কীভাবে জয়েন হতে হয়, ঠিক আছে। শুধুমাত্র ইংলিশ না, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সমস্ত সাবজেক্ট আছে, সব কিছুতে অ্যানিমেটেড ক্লাস আছে। ওকে, তো তোমরা জয়েন হতে চাইলে অবশ্যই জয়েন হয়ে যাও, আর লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। চলো, এবার লোয়ার যখন 15 বছরের জন্য সেখানে যাবজ্জীবনে গেল, ওকে, নিজে থেকে স্বইচ্ছায়, 15 বছরের মধ্যে তার মধ্যে বিভিন্ন রকম ইভেন্ট হয়, ঠিক আছে। সেই ইভেন্টটা খুব ইন্টারেস্টিং এবং আমাদেরকে জানতে হবে, এবং 15 বছর কমপ্লিট হওয়ার পরে যে জিনিসটা হয় সেটা আরও ইন্টারেস্টিং, ঠিক আছে। দেখো, প্রথম যে বছর ছিল লয়ের, প্রথম যে বছরে সেই যাবজ্জীবনে গেল, সেই বছরে সে প্রচুর লোনলি ফিল করছিল, সে খুব একাকী ফিল করছিল, ঠিক আছে, সে থাকতে পারছিল না, পাগলের মতো করছিল, ঠিক আছে। মাঝে মাঝে সে রাত্রে ঘুমাতো না, সে রাত্রে জেগে যেত, অর্ধেক রাতে উঠে গান করতো, বাজনা বাজাতো, ঠিক আছে, বই পড়তো, এই ধরনের জিনিস কিন্তু করতো। কিন্তু যখন ধীরে ধীরে তার হ্যাবিট হলো, ঠিক আছে, 2 নম্বর থেকে 5 নম্বর বছরের মধ্যে সে কি করতো, সে পড়াশুনো করতো খুব ডিপলি, ঠিক আছে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ শিখতো, বিভিন্ন ফিলোসফিক্যাল জিনিস পড়তো, দার্শনিক জিনিস, ঠিক আছে, এইসব জিনিস কিন্তু সে করা শুরু করলো। এরপরে যখন 6 নম্বর থেকে 10 নম্বর বছর আসলো, তখন সে নিজেকে প্রচুর এডুকেটেড করে নেয়, হাইলি এডুকেটেড, বই পড়ে পড়ে পড়ে, ঠিক আছে, সে প্রচুর ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন রকম ভাষা শিখে যায়, এবং বিভিন্ন রকম বই, হান্ড্রেডস অফ বুকস কিন্তু সে পড়ে ফেলে, যার ফলে সে প্রচুর নলেজেবল হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড যে লাস্ট বছর ছিল, যে 15 নম্বর বছরে, সেই বছরে সে বিভিন্ন রকম রিলিজিয়ন, অর্থাৎ ধার্মিক জিনিস, ঠিক আছে, বিভিন্ন ফিলোসফিক্যাল জিনিস, বিভিন্ন রকম জিনিসকে ডিপলি আন্ডারস্ট্যান্ড করে, এবং ডিপলি আন্ডারস্ট্যান্ড করার পরে বোঝে যে লাইফে যে ম্যাটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো আছে, এগুলোর কোনো ভ্যালুই নেই। সে যেই টাকাটার জন্য 15 বছরে যাবজ্জীবন নিয়েছে, সেই টাকাটার কোনো ভ্যালুই নেই, সেটা শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, ওকে। আর আশেপাশে আমি যেসব জিনিসের জন্য এত কিছু করছি, সেই সব জিনিসের তো কোনো ভ্যালুই নেই। সে ডিপলি ফিলোসফিক্যাল ওয়েতে গিয়ে এই জিনিসটা বুঝতে পারে। অন্যদিকে সেই সময় কিন্তু আমাদের যে ব্যাংকার রয়েছে, যে অনেক টাকাওয়ালা, সে কি করে, মানি যে আছে তার, টাকাগুলো বিভিন্ন রকম খারাপ জায়গায় ইনভেস্ট করার ফলে টাকাগুলো কিন্তু তার হারিয়ে যায়, সে টাকা লুজ করে ফেলে, ঠিক আছে, অ্যান্ড বিকামস পোর অ্যান্ড ওয়ারিড অ্যাবাউট পেইং 2 মিলিয়ন। এবং সে দেখে যে আমি যার সাথে বাজি লাগিয়েছি সে তো সত্যিকারে 15 বছর কাটিয়ে নিল, এবার ও 15 বছর যখন কাটিয়ে নিল, আমাকে তো $2 মিলিয়ন রুবেল দিতে হবে, এবার আমি কোথা থেকে দেবো, আমি তো সব টাকা হারিয়ে ফেলেছি, তাহলে আমাকে কি করতে হবে, এবার আমি কি করব, 2 মিলিয়ন রুবেল ওকে কোথা থেকে দিব। হিয়ার দ্য স্টোরি বিকামস ভেরি ইন্টারেস্টিং, ওকে। এখানে তাদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়। একদিকে যেমন আমাদের লয়ার বুঝে ফেলে যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কোনো ভ্যালু নেই, তখন সে ভাবে যে আমি তার কাছে টাকাগুলো নিব না, ওকে, টাকাগুলো না নিয়ে আমি এখান থেকে চলে যাব। আর অন্যদিকে আমাদের ব্যাংকার মনে মনে ভাবে যে আমরা সেই টাকাগুলো যে তাকে দিব, আমি কোথা থেকে দিব, আমার তো সব টাকা আমি হারিয়ে ফেলেছি, তাহলে আমাকে বাজি জেতার জন্য দুটার মধ্যে একটা কাজ করতে হবে, ইয়া তো টাকা দিতে হবে, ইয়া তো সেকেন্ড ওয়ে, দ্যাট ইজ দ্য হার্স থিং, কী করতে হবে, আমাকে সেই লয়ারটাকে মেরে দিতে হবে। তখন সে প্ল্যানিং করে যে আমি সেই ইয়াং লয়ারটাকে, যার সাথে বাজি লাগিয়েছি 15 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই 15 বছর কমপ্লিট হওয়ার আগের দিন আমি তাকে মেরে ফেলবো, যাতে সে থাকবেই না, টাকা নিবেই না, रहेगी বাস না বাজেগি বাঁশুরি। এটা কিন্তু আমাদের আমাদের যে ব্যাংকার রয়েছে এই প্ল্যানিংটা করে। অন্যদিকে লয়ার কি প্ল্যানিং করে, লয়ার বলে যে আমি তো বুঝে গেছি যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কোনো ভ্যালু নেই, তাহলে আমি কি করব, আমি যেদিন বাজি কমপ্লিট হবে, 15 বছরে যেদিন হবে, তার আগের দিন এই ইমপ্রিজনমেন্ট থেকে আমি কিন্তু ছেড়ে পালিয়ে যাব। কেন পালিয়ে যাব, যদি আমি 15 বছর কমপ্লিট হওয়ার আগের দিন পালিয়ে যাই, তাহলে আমি বাজি হেরে গেলাম, সেক্ষেত্রে আমাকে টাকা নিতে হবে না, সেজন্য আমি 15 বছর কমপ্লিট হওয়ার আগের দিন পালিয়ে যাব। তখন ব্যাংকার 15 বছর যেদিন হয় তার আগের দিন তাকে কিন্তু মারার জন্য আসে। তো আসে, এবার আসার পরে সেখানে দেখে যে সেই যে লয়ার, সেই লয়ারটা সেখানে নেই, সেখানে শুধুমাত্র টেবিলের মধ্যে একটা চিঠি পায়। সেই চিঠির মধ্যে লয়ার লিখেছিল, তুমি যেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য বাজি লাগিয়েছিলে, সেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আমি আর চাই না, তাই আমি যাতে বাজিটা জিতে যাই এবং জিতার পরে তুমি যাতে আমাকে টাকা দিয়ে দাও, সেই জিনিসটা আমি চাই না, আমি সেই জন্য আমাদের বাজি কমপ্লিট হওয়ার আগের দিন এইসব কিছু ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে। ব্যাংকার তখন এইসব দেখে তার চোখে জল চলে আসে যে আমি কাকে মারতে যাচ্ছিলাম আর আমি কোন জিনিসের জন্য তাকে মারতে যাচ্ছিলাম, ওকে। তো এই জিনিসটাই কিন্তু এই পুরো যে স্টোরিটার মধ্যে কিন্তু সামারি, যে
আমরা যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য এত বড় বড় জিনিস করে ফেলি, কাউকে মার্ডার পর্যন্ত করে দিই, আসলে সেই জিনিসটার কোনো ভ্যালুই নেই, বরং সেই মানুষটার কিন্তু অনেক ভ্যালু আছে। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের মানে পুরো যে স্টোরিটা, এবং তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে তোমাকে প্রথমে আমি বলেছিলাম যে 9 পেজের স্টোরি মাত্র 10 মিনিটে কমপ্লিট করে দেবো। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, তোমার সম্পূর্ণ স্টোরি আমি কমপ্লিট করে দিয়েছি। মাত্র 10 মিনিটের সম্পূর্ণ স্টোরি তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, অ্যান্ড আই গ্যারেন্টি ইউ কি তুমি এটা জীবনেও ভুলতে পারবে না। তুমি একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, তোমার সম্পূর্ণ স্টোরি মাথার মধ্যে বসে গেছে। কি ছিল, একটা ব্যাংকার, একটা লয়ার, দুজনের মধ্যে বাজি লাগে, বাজি লাগার পরে সে 15 বছরের জন্য নিজের থেকে যাবজ্জীবন হয়, এবং বাজি কত টাকা লাগে, 2 মিলিয়ন রুবেলের। যখন 15 বছর কমপ্লিট হওয়ার, তার মধ্যে বিভিন্ন রকম ইভেন্ট হয়। কি ইভেন্ট হয়, যে 15 বছরের মধ্যে সে বিভিন্ন রকম জিনিস শিখে ফেলে, ঠিক আছে, বিভিন্ন রকম রিলিজিয়াসের জ্ঞান নিয়ে। তো 15 বছর হওয়ার আগের দিন সে এতটা জ্ঞানী হয়ে গেছিলো, সে আর টাকা চাইতো না, সেই জন্য সে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে ব্যাংকার কি করে, তাকে মারার প্ল্যান করে। কেন কি ব্যাংকার সব কিছু লুজ করে ফেলেছিল, ঠিক আছে, তাকে 2 মিলিয়ন টাকা দেওয়ার কিছু রাস্তাই নেই, সেজন্য তাকে মার্ডারটাই বেস্ট রাস্তা মনে হয়েছে। সে যখন মারতে এসেছে, তার আগে কিন্তু লয়ার সেখান থেকে চলে গেছে। সেখানে এসে দেখা একটা চিঠি টেবিলে আছে, ওই চিঠিটার মধ্যে কি লেখা ছিল, যে আমি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চাই না। এটা দেখে ব্যাংকার রিয়েলাইজ করে যে আমি কাকে মারতে গিয়েছিলাম এবং কোন জিনিসের জন্য মারতে গিয়েছিলাম। এটাই নিয়ে কিন্তু আমাদের দ্য বেট বা বাজি, বেট অর্থাৎ বাজি, এই শব্দটা আমাদের টাইটেলে রয়েছে। ওকে, এটা নিয়ে কিন্তু আমাদের ওভারঅল স্টোরিটা বাই অ্যান্টন চেখভ, রাশিয়ান একজন আমাদের রাইটার। ঠিক আছে, আশা করি তোমাদের মাইন্ডে খুব ভালোভাবে বসে গেছে। যদি সিরিয়াসলি মনে হয়ে থাকে যে ইয়াস আমি সত্যিকারে বুঝে গেছি এবং এত বড় স্টোরি মাত্র এতটুকু মিনিটের মধ্যে মাথার মধ্যে ঢুকে গেল, তাহলে একটা লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর এমনই ইন্টারেস্টিং ক্লাস মোস্ট অ্যাডভান্স ওয়েতে করতে চাইলে অবশ্যই লিঙ্ক পিন কমেন্টে দিলাম, জয়েন সাফল্য অনলাইন ক্লাসেস বলে দেখো কীভাবে জয়েন করতে হবে। লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, মাত্র 249 সমস্ত সেমিস্টারের ক্লাস পেয়ে যাবো এবং মোস্ট অ্যাডভান্স ক্লাস। ঠিক আছে, ঘিসাপিটা এখন পর্যন্ত যেগুলো চলছে রেকর্ডেড লাইভ, শুধুমাত্র সেটা না, অ্যাডভান্স লাইভ ক্লাসেস, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসের সাথে অ্যানিমেটেড ক্লাসেস সব কিছু পাচ্ছ। তো অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে তোমরা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাবে। যে পড়াটা পড়তে অন্য যারা 6 মাস লাগে, সেই পড়াটাই তুমি কিন্তু 1 সপ্তাহের মধ্যেও কমপ্লিট করে নিতে পারবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।